আসলে ব্যবসা জিনিসটা হচ্ছে হালাল। এখন বর্তমানে ট্রেন্ড হয়ে গেছে যে সেলুন ব্যবসাটা, যার কারণে হচ্ছে এখন মানুষের বিভিন্ন ধরনের কমেন্ট করছে, ব্যাড কমেন্ট করছে। কিন্তু আপনি না খেয়ে থাকবেন, কেউ কিন্তু এসে বলবে না যে আসো একবেলা তোমারে খাওয়াই। একবেলা মায়া মানে মানবতার খাতিরে খাওয়াবে, দুই বেলার সময় পাই উল্টা মারবে, বলে বাসায় যাবেন কখন। এই জন্য আমি মনে করি যারা হচ্ছে মোটামুটি সেলিব্রিটি আছে তাদের একটা পার্মানেন্টলি একটা বিজনেস দরকার। কারণ বিডু আজ আছে কাল নেই, কাল আছে আজ নেই, বিডু বেচ্ছে আর কয়দিন খাবে, তাই না? এই জন্য সাব্বির এবং হচ্ছে আর কয়েকজন সাব্বিরের পিছনে আছে, একসাথে একটা সেলুন দিয়েছে। আমি তাদেরকে যারা যারা বিজনেস দিচ্ছে তাদের সাথে আমি অ্যাপ্রিসিয়েট জানাই। কারণ কি বিষয়টা, ইতিমধ্যে অনেক সেলিব্রিটিরা সেলুন দিয়েছে। আমাদের হচ্ছে যে নিলয় যে কিনা হচ্ছে অনেক সেলিব্রিটির পিছনে কিন্তু প্রচুর পরিমাণে খাটছে। ও একটা সাধারণ ঘরের ছেলে, মধ্যবিত্ত থেকেও নিম্ন শ্রেণীর যারা পরিবার আছে, যারা কিনা হচ্ছে পরিশ্রম করে যতটুকু টাকা নিয়ে আসে তা দিয়ে পরিবারটা চালায়। এই ছেলেটা যে কিনা দৈনিক 400 টাকার বিনিময়ে হচ্ছে একটা রেস্টুরেন্টে জব করে। তো টাকা তিলে তিলে করে সাব্বিরের সহযোগিতা এবং আরও অনেক বড় ভাই আছে তাদের সহযোগিতা আজকে সাব্বির এবং নিলয় একটা সেলুন দিয়েছে। আমি অ্যাপ্রিসিয়েট জানাই। এবং আমার কিন্তু শুটিং ছিল আজকে, শুধু একমাত্র নিলয় আর সাব্বিরের কারণে আমি চলে আসছি এখানে। আসার পরে কেউ তো বিশ্বাস করে না এবং অনেকে আমাকে খোঁচা মেরে বলতেছে আপনি তো সেলুন দিচ্ছেন, এক ব্যবসায়ী নাকি আরেক ব্যবসায়ীরা দেখতে চায় না। দেখতে পারেন, আমি দেখেছি যারা সেলিব্রিটি আছে তারা কিন্তু আমাকে ঠিসা মেরা কথা বলে যে সেলুনে কত টাকা ইনকাম হয়েছে, হ্যান ত্যান। তারা সেলুন দেওয়ার পরের থেকে আমার সাথে তাদের 24 ঘন্টায় কিন্তু কথা হইতো, ভিডিও হইতো। তারা বিজনেসটা দেওয়ার পর আমার সাথে তাদের সম্পর্ক একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। ডাজেন্ট ম্যাটার এগুলো, কারণ আমি সর্বদা মানুষের পাশে ছিলাম। আমার ছোটো ভাইয়েরা সেলুন দিয়েছে, আমার বন্ধু সাব্বিরও সেলুন দিয়েছে, যার কারণে আমি মানে সাধুবাদ জানানোর জন্য আমি আর লায়লা এখানে আসছি। এখানে আসার পরে একটা সারপ্রাইজিং লুকে লায়লা এসেছে এবং সেই সময়টা আসলে কেমন লেগেছে এবং তার পিছনে আপনি দাঁড়িয়ে আছেন। লায়লা তো এখন বর্তমানে সব ছেলেদের জাতির ক্রাশ হয়ে গেছে যেদিন থেকে আপনার মামুন চলে গেছে। আর সবাই চেষ্টা করছে যে মামুনের জায়গাটা নেওয়ার জন্য। হ্যাঁ, সবাই মামুনের জায়গাটা নেওয়ার জন্য চেষ্টা করছে এবং আমার ছোট ভাই ফরহাদও কিন্তু লায়লার পিছনে লাইগা আছে। হ্যাঁ, মানে লায়লাকে ইতিমধ্যে মনে 300 বার পটানোর চেষ্টা করছে যে মামুন চলে গেছে, এখন আমার জায়গাটা দাও তুমি, বিনিময়ে আমি কিচ্ছু চাই না, তোমার যে গাড়িগুলো আছে এগুলোতে আমার একটু টিকটক করার সুযোগ করে দিও। টিকটক করে দিবে, তোমার গাড়িগুলোতে টিকটক করবে। ফরহাদ আরে ভাই বোন হিসেবে দেখতে কি মনে হচ্ছে এখন? না, মামুনের জায়গা আমি কখনো নিতে পারবো না, বিকজ প্রিন্স অলওয়েজ প্রিন্স, ঠিক আছে? আর আমি মামুনের অবদান কখনো ভুলবো না, কারণ আমি ইতিমধ্যে একজন আছে নাম মোটামুটি আর কি রেসপেক্ট করি, সেলিব্রিটি, হ্যাজ নেম ইজ জুনিয়র সাকিব। সে বলতেছে নাকি আমি যতগুলো কাপল ব্লগারদের সাথে দেখা করছি, এটা সত্যি। আমি বলতেছি এই কথাটা কিন্তু সাকিব যেটা বলছে না একদম সত্যি, ঠিকই হয়েছে আমার লাইফে। বলে দেন এখন, আজকে বলে দেন। এটা মানুষ বলে না যে শকুনের বদনজরে গরু মরে না, আসলে কিন্তু মরে, সেটার প্রমাণ হচ্ছে ইমরান। এখন বাকিটা না, জুনিয়র সাকিব বলতেছে নাকি আমি যে কাপলদের সাথে দেখা করছি তাদের নাকি বিচ্ছিন্ন হয়ে গেছে। বলেন আপনারা এখন সবাই দোষারোপ করলে আমি আর কি করবো? আমি তো সৎ মানুষ, অনেস্ট মানুষ। জানতে চান যে ইমরান ভাই আপনি এই বিষয়ে আজকে একটু ক্লিয়ার করবেন যে জুনিয়র সাকিবের সংসার আপনি ভেঙেছেন, আখির সংসার আপনি ভেঙেছেন, লায়লা আপুর সংসার আপনি ভেঙেছেন। হ্যাঁ, আমি দেখে গেছি এই মিডিয়ার সামনে ভাই আপনি প্রকাশ করেন আমাদেরটা দিয়ে, ও শুরু করেছে আমাদেরটা দিয়ে আর শেষ করেছি জুনিয়র সাকিব। ইতিমধ্যে আরো অনেক কাপল ব্লগার আছে, তাদের সংসারও বিচ্ছিন্ন হবে ইনশাআল্লাহ। আমি সেই প্রচেষ্টা করতেছি। এই জন্য আপনারা আমার জন্য দোস্ত সংসার আমি ভাঙতাম না, কারণ লায়লা আমার যেটা মানে আমি যেটা পাইছি সেটা পেয়ে গেছি, যেটা হচ্ছে লায়লা সিঙ্গেল থাকবে, আমরা সবাই তাকে নিয়ে স্বপ্ন দেখবো। আচ্ছা ভাই জুনিয়র সাকিব কিন্তু এটাও বলেছে ও যদি মারা যায় বা আত্মহত্যা করে এর জন্য দায়ী আপনি থাকবেন। ও যেই মানুষ হয় জীবনে মরতো না ভাই, আরে আমার থেকে ভালো কেউ জানে না। ও আমার ফ্রেন্ড, আমি ওকে ভালোবাসি, রেসপেক্ট করি, কিন্তু এখন আর করি না। বিকজ হচ্ছে কথায় কথায় বলতেছে যে আমি এটা করছি, আমি সেটা করছি। মোটো এটা ঠিক না। ফ্রেন্ডশিপের ভিতরে আন্তরিকতা থাকা দরকার, সেটা তার মধ্যে এখন চলে গেছে। তবু দোয়া করি যাতে সে ইন ফিউচারে অনেক ভালো কিছু করুক, তাকে আমি খারাপ কিছু বলবো না। এবং আরেকটা কথা জুনিয়র সাকিব, তোমাকে আমি বলতেছি, শুধু শুধু মানুষকে দোষারোপ করো না, আগে মানুষের অ্যাবিলিটি এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো, তারপর আসো। এবং তুমি বলতেছো নাকি আমি ইকরারেও পটায় নিয়ে ইকরার সাথে বিয়ে শাদী হয়েছে। ইকরা ভালো মেয়ে ভাই,
ঠিক আছে, বাচ্চা মানুষ, মাত্র 13 বছর 14 বছর তা বয়স। আমারটা কি করলো? তুমিও তো বাচ্চা আমার কাছে, তুমি আমার কাছে বাচ্চা না। তোমার সংসারটা আমি ভাঙি নাই, কিন্তু দোয়া করছিলাম শুক্রবারে 2 টাকা দিছিলাম, দেওয়ার পরে আর সংসারটা ভেঙে গেছে। যা স্বীকার করে ফেলাইছে। ইমরান ভাই, আপনি বলছেন যে দুনিয়া সাকিব আপনার ফ্রেন্ড, আপনার বন্ধু, তাহলে আপনি বন্ধুর আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে তার উদাম করে দেখেছেন, এ ধরনের একটা স্ট্যাটাস আপনি দিয়েছেন। বন্ধু হলে কি এ ধরনের কাজ কেউ করতে পারে কিনা? আমি বলি বিষয়টা, ফ্রেন্ডশিপ দুনিয়া সাকিবের সাথে আমার খুব ক্লোজলি ফ্রেন্ডশিপ, আজকালকার থেকে না। হ্যাঁ, ফ্রেন্ডশিপের সাথে বিভিন্ন ধরনের কথাপতন হতেই পারে। এখন একটা ফ্রেন্ডে বললাম যে কিরে দোস্ত কেমন আছোস, তোর কড়া মাইয়া পটাইছস, এটা ন্যাচারাল বিষয়, এটা আর নিয়ে আর কথা আমি বাড়াতে চাই না।